এক নগরে এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে যা ইনকাম করেছেন সব টাকা কৃপণের মতো জমিয়েছেন। তিনি যখন মারা যাবেন তার কিছু মুহূর্ত আগে তার স্ত্রীকে ডেকে বললেন, শোনো, তোমাকে একটা কথা দিতে হবে আমায়। আমি যখন মারা যাব আমার সমস্ত টাকা পয়সা যেন আমার সাথেই দিয়ে দেওয়া হয়, কারণ আমি এই সব টাকা পয়সা পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন সাদা কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন, তার পাশে তার আত্মীয় স্বজনরাও ছিল। মৃত ব্যক্তিকে যখন নিয়ে যাবে তার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, দয়া করে 1 মিনিট অপেক্ষা করুন। তারপর সে তাড়াতাড়ি ঘরে গিয়ে ছোট্ট একটা বাক্স এনে তার মৃত স্বামীর পাশে রাখলেন। এরপর যখন মৃত মানুষটিকে শ্মশানে নিয়ে চলে যায় তখন মৃতের স্ত্রীকে তার আত্মীয়রা বললেন, আমরা জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি আমার স্বামীর কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম ওনার সব টাকা মরার পর ওনার সাথেই পাঠিয়ে দেব। আত্মীয়রা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আসলে তুমি কি বলতে চাও? সব টাকাগুলো তুমি এইভাবে দিয়ে দিয়েছ? স্ত্রী তখন উত্তর দিলেন, হ্যাঁ, দিয়ে দিয়েছি। আমি সব টাকা পয়সা একত্রিত করে আমার অ্যাকাউন্টে রেখেছি, তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সর মধ্যে রেখে দিয়েছি। এবার উনি যখন ভাঙাতে পারবেন তখন ইচ্ছা মতো খরচ করবেন। ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া শ্মশান বা কবর পর্যন্ত, আর সৎকর্ম স্বর্গ পর্যন্ত। চোখের জল হলো সব থেকে মূল্যবান জল। কারণ কি জানেন, এই পৃথিবীতে অনেক ধরনের জল থাকলেও একমাত্র চোখের জলই বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট কতটা। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনগ্রহী ছিল। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে শিখুন। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে যখন আঘাত লাগে মানুষের রূপ বদলাতে একটুও সময় লাগে না। কাউকে এত পরিমাণে ভালোবাসো যেন বিচ্ছেদের 1 যুগ পরেও সে বলে, তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসেনি। মেয়ে যাত্রা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন তারা জানে, কি বললে পুরুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও তারা জানে। যখন আপনি এটা বুঝতে পারবেন ঈশ্বর ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনাকে এটাও বুঝে নিতে হবে ঈশ্বরকে পেলে আপনার আর কিছুর দরকার নেই। বাড়িতে ঝগড়া হয়ে যাওয়ার পর মেয়েরা ভাবতে থাকে, একবার বিয়েটা হয়ে যাক আর জীবনেও বাপের বাড়িতে আসবো না। কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় আমাদের। কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয়। আপনার অর্থ কম থাকুক, আপনার যোগ্যতা কম থাকুক, কিন্তু মনে রাখবেন আপনার কথা, ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসাবে এগুলোই হলো বড় সম্পদ। ভাবতেই কেমন অবাক লাগে, এই পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। যদি জীবনে সুখ চাও তাহলে রাত জাগা বন্ধ করো। যদি জীবনে শান্তি চাও তবে দিনে ঘুমিও না। যদি সম্মান চাও তাহলে ফালতু কথা বলা বন্ধ করো। যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। 3টি জিনিস খুব মূল্যবান। 1, সম্পর্কে সম্মান থাকা দরকার। 2, ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার। 3, বন্ধুত্বের গুরুত্ব থাকা দরকার। দিন শেষে পুরুষ ঘরে ফিরে আসে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে সুখ শান্তি এনে দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। যদি বয়স হয়ে যায় আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন, কেননা মানুষের যখন ক্ষুধা পায় তখনই মানুষ খায়। এই পৃথিবীতে কেউ অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো পায় না। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে এমন একটা মানুষ থাকা জীবনে খুব প্রয়োজন। আবেগপ্রবণ মানুষগুলো খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে নেয়, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। স্বামী হওয়ার জন্য যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না।
কারণ যোগ্যতারা কখনো প্রেমিক হয় না, যোগ্যতারা বারবার স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। সম্পর্ক গড়ার জন্য মানুষ যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে মানুষ যদি এর অর্ধেক সময়ও ব্যয় করত, তবে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। একটা শিক্ষণীয় গল্প। এক গ্রামে একটা কূপ ছিল। গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলতো, প্রতিবারই বালতি শূন্য দড়ি উঠে আসতো। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কূপে ভয়ঙ্কর একটা ভূত বাস করে। কিন্তু এভাবে আর কতদিন চলতে পারে? তাদের তো জল সংগ্রহ করতে হবে, এর একটা হেস্তনেস্ত করা খুব দরকার। কিন্তু ওই কূপটিতে নামবে কে? কেউ সহজে রাজি হতে চাইছে না। এমন সময় এক যুবক নামতে রাজি হয়ে গেল। সে বলল, আমি কূপে নামবো, আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন, তবে শর্ত হলো দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে কেন লাগবে? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো। মা বাবা বলল, নামিস না খোকা, ভূত প্রেত থাকতেও তো পারে। কিন্তু যুবকের এক কথা, সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে মা বাবাকেও উপরে রাখতে হবে। অবশেষে এই শর্তে সবাই রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল। ভিতরে গিয়ে সে দেখল কুয়ার মধ্যে একটা বানর পাশ থেকে গজিয়ে ওঠা গাছপালা ধরে ঝুলে আছে। মূলত বানরটি দড়ি খুলে বালতি রেখে দিত। যুবকটি বানরকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকটির কাঁধে, তাই স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়োর মধ্যে আবছা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা। হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করলো ভূতটা উপরে উঠে এসেছে, তাই দড়ি ছেড়ে দিয়ে সবাই পালিয়ে গেল। কিন্তু দুজন দড়ি ছাড়ল না। তার মা ও বাবা বহু কষ্টে ছেলেকে টেনে তুলল উপরে। ফলে ছেলেটি মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। কারণ এই পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও মা বাবা কখনো সরে যাবে না। মনে একজন আর ঘরে আর একজনকে নিয়ে কখনো সুখে থাকা যায় না। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। খুব সাবধান, সংসার কাকে বলে। 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অভিযোগ অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছা হলেও কাউকে বলা যায় না। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। সুখী জীবনের 7টি মন্ত্র: 1. ইনকামের থেকে কখনো খরচ বেশি করো না। 2. যদি ভুল করে থাকো তাহলে স্বীকার করতে সংকোচ করো না। 3. খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। 4. ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। 5. অপরের দুঃখ কষ্টের কারণ হইও না। 6. অপরের জিনিসের প্রতি লোভ লালসা করো না। 7. অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। এই 7টি কথা মেনে না চললে সারা জীবন দুঃখে থাকতে হবে। শ্রদ্ধা করলে কেউ কখনো ছোট হয়ে যায় না, আর ঘৃণা করলেও কেউ বড় হতে পারে না। তাই সকলকে সম্মান করে চলো, জীবনে পূর্ণতা পাবে। সংসারের কাজ করে কোনো মেয়ে ক্লান্ত হয়ে পড়ে না। ক্লান্ত হয়ে যায় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। মানুষ সবকিছু করতে পারে, কিন্তু মানসিক অশান্তিতে থেকে কখনো পালিয়ে যেতে পারে না। যত বড় হবে তত বুঝতে পারবে এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন না।